আমাদের তো এখান থেকে রাস্তা দরকার, কারণ এখান থেকে আমরা প্রতিদিন স্কুলে যাওয়া আসা করি। কিছুদিন আমরা পরে ব্যথাও পাইছি এইখান দিয়ে, রাস্তাটা দরকার। আমরা প্রতিদিন এই 4 পারে স্কুলে যাই, আমাদের খুব ভয় লাগে। ওইখান থেকে ব্রিজটা হয় নাই, তার জন্য আমাদের খুব ভয় লাগে যদি পড়ে যাই। দীর্ঘ 2 বছর ধরে ঠিকাদার বৃষ্টি করে ফেলাই রাখছে, অদ্যাবধি ব্রিজটার কোনো ডালের কাজ হচ্ছে না। অনেক কষ্টের ভিতরেই আছি এবং হাসপাতালে বিভিন্ন রোগীপত্র আসতে পারে না এই দুর্ভোগের কারণে। ব্রিজে ডাল নাই, আমরা পাড়ায় যাইতে পারি না। ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না, খুব কষ্ট হইতে আছে। যদি ব্রিজটা অল কমপ্লিট থাকতে, সাইড ভরা থাকতো, তাহলে আমি গাড়িটা নিয়ে ওভার যাইতে পারতাম। এখন আমার গাড়ি এভার থিয়ে যাওয়া লাগতে আছে, গাড়িটা ক্ষয়ক্ষতিও আমার হইতে আছে। অনেক লোকজনও খুব এই সার্ভাইংকে পড়তে যাইতে আছে। এই স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখের যে ব্রিজের যে ঢাল মানে যে নামার যে অ্যাপ্রোচ রোড, যেটা ব্রিজ থেকে সেই অ্যাপ্রোচ রোড না থাকার জন্য এখানে একটি কাঠের সিঁড়ি বানাইয়া এখান থেকে লোকজন আসা যাওয়া করে। এখানে এলাকার অনেক লোকজনই চলাচল করে এবং এই স্বাস্থ্যকেন্দ্রের যে সাধারণ রুগী আসে, মা এবং শিশু, তাদের খুবই কষ্ট হয় পারাপার হইতে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তো এখানে যে 2 পাশে এটা করা হয়েছে, এটা হচ্ছে এখানের যে জনগণ আছে তারা টাকা তুলে, কেউ কারো কাছ থেকে গিয়ে বাড়িতে গিয়ে টাকা তুলে তারপরে এটা করা হয়েছে। এটাও রিসেন্টলি করা হয়েছে, এর আগে যেটা ছিল ওটা মনে করেন ভেঙে গেছে। আমরা চাই যাতে দ্রুত এই অ্যাপ্রোচটা হয়ে গেলে আমাদের জনদুর্ভোগ থেকে আমরা নিষ্কাশন পাই। আর সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে এটা যেন দ্রুত তারা পদক্ষেপ নেয়। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে ব্রিজটি সুপার স্ট্রাকচারের কাজ সব শেষ হয়েছে, সংযোগ সড়কের কাজটি বাকি ছিল এবং যেহেতু ঠিকাদার কাজটি সম্পন্ন করেনি, তাই তার পারফরমেন্স সিকিউরিটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার এলডিআর করা হয়েছে। এখন এটি নতুনভাবে বাস্তবায়নের জন্য রিমেনিং ওয়ার্কের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আশা করা যায় যে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে এবং আমরা রিমেনিং ওয়ার্কের প্রাক্কলনটি দ্রুত অনুমোদন পাবো।